চকলেট ফ্যাক্টরিতে গিয়েছি, গিয়ে তোমরা দেখতে পাচ্ছ চকলেট হচ্ছে, প্রচুর চকলেট রয়েছে, দেখে কিরকম লাগছে। কিছু কিছু চকলেট তোমরা টেস্ট করছো, সেটা কিরকম লাগছে, পুরো এক্সপ্রেশনটা আগে দেখাও, কথার চেয়ে বেশি এক্সপ্রেশন। ঠিক আছে, চলো স্টার্ট। It's chocolate. Chocolate! Oh my god! I love it! ওই চকলেটটা দেখো। কিছুদিন আগে কি ফেস্টিভ্যাল হলো? ফেস্টিভ্যাল দোল। হ্যাঁ, দোল হয়েছে তো। তাহলে মনে করো তোমরা জড়ো হয়েছো দোল খেলার জন্য। তোমরা সবাইকে দেখে কি বলবে, কি করবে? দোল খেলার জন্য সবাই জড়ো হয়েছে। তোমাদেরকে আমি 2-3-4 সেকেন্ড সময় দেব, বুঝছো? সময় দিয়ে যে সিচুয়েশনটা দিচ্ছি সেটা এক একজন এক একটা রোল ভাগ করে নিতে পারো। এটা যেরকম সবাই একসাথে করেছো, একই জিনিস করেছো। হোলি সবাই একসাথে খেলেছো, চকলেট ফ্যাক্টরিতে সবাই একসাথে গিয়েছো। এবার ধরো তোমরা এই কজন আছো, ও হলো চাওয়ালা। হ্যাঁ, ওই হতে হবে তা না, আমি বলছি তোমরা ভাগ করে নেবে। একজন চাওয়ালা হবে, বাকিরা কে কি হবে? কেউ কাস্টমার হবে। চলো রেডি, স্টার্ট। টার্নিং পয়েন্টে আসছেন। খুব বৃষ্টি হচ্ছে, আর 2 দিন বাদেই হবে খুব বৃষ্টি, জল জমে গেছে। এবার সবাই রাস্তায়, জল জমে গেছে, কিভাবে যাবেন? সেটা করো সবাই। খুব না, এই গ্রুপে টপিকটা দিয়েছি, প্রচন্ড বৃষ্টি হয়েছে, ফিরতে হবে, প্রচুর জল জমে গেছে রাস্তায়। এবার সবাই কিভাবে ফিরবে? চলো করে দেখাও, স্টার্ট। একটা ছুঁচ হারিয়ে গেছে, ছুঁচটা হারিয়ে গেছে, ছুঁচটা কারুর পায়ে ফুটে যেতে পারে, তাহলে ছুঁচটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, বাবা সুচটা পড়ে গেল। এবার সবাই জুতো পরে নাও, জুতো পরে নাও। এই দাঁড়া, আমি ঝাঁটা নিয়ে আসি। আগে জুতো পরে নাও, আর হাত করে পায়ে যদি ফুটে যায়, জুতো পরে নাও। আমরা একটা ছেলেদের সেলুনে রয়েছি। আবার তোমরা ভেবে নাও কে কোন রোলটা করবে। ছেলেদের সেলুনে কিন্তু অনেক রোল হতে পারে। হ্যাঁ, কে কে কি কি করতে পারো? হ্যাঁ, কেউ দাড়ি কামাতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা তোমরা যে যা করবে সেটা করো, কথা না বলে। এক একজন এক একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাবে। ঠিক আছে, আমি যার দিকে দেখাবো সে শুধু বাজাবে, একসাথে সবাই না। হ্যাঁ,
দুজন জীবের এসে কথা বলবে। মালিকুস কুসকুসা এটা অলগুডুগো আচ্ছা, এইবার 1 মিনিট। জিবেরিশের যে লাস্ট কথাটা বলা হচ্ছে, ধরো আমি বললাম তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি? আমি ওখানে যাচ্ছি। সেই জন্য জিবেরিশে যদি আমি এরকম ভাবে বলি কাটুকুটু মানুকুকু, এটা একটা প্রশ্ন করছে না, মানুকুকু লাস্ট যেটা দিয়ে বলছে সেইটা দিয়ে শুরু করে মানুকুকু। এবার তুমি একটা উত্তর দিচ্ছ মানুকুকু। ধরো আমি বললাম কাটুকুটু মানুকুকু, তা আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তাহলে তুমি উত্তর দিচ্ছ মানুকুকু বলে তুমি অ্যান্সারটা করছো। হ্যাঁ, এবার একজন সবচেয়ে মজা হবে যে ইন্টারপ্রেটার থাকবে। তুমি এসো ইন্টারপ্রেটার। টুকুচু সাকুমালা দি কত 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 কালগুলি আচ্ছা, এটা দাঁড়াও, এবার ইন্টারপ্রিটেশনটা এর চেয়ে বড় হবে না। ও বলছে আরে পুকুরে মাছ কোথায়? ও বলছে আরে পুকুরে তো অনেক মাছ আছে, যা খুশি বলছো। আচ্ছা, বুঝতে পারছো? একটু যখন ইন্টারপ্রিটেশনটা করছো একটু মজার মজার করে ইন্টারপ্রিটেশন করছো। আচ্ছা, তার সাথে আমাকে গুটি কান্না আর টিডা চিড়া শালু কালুশি পেলা পুঁটি মাছ কত করে? আরে ওখানে শালুদার কাছে তো অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। কত বেশি? 700, 500, 400? তুমি যে কোনো একটা জিনিস এই ঘরেই যেটা আছে সেটার দিকে পয়েন্ট আউট করে জিজ্ঞাসা করবে এটা কি। হ্যাঁ, ধরো তুমি দিয়াশ্রীকে জিজ্ঞাসা করলে এটা কি। দিয়াশ্রী যেটার দিকে পয়েন্ট আউট করেছো সেই জিনিসটা বলবে না। ধরো আমি জানলার দিকে তাকিয়ে বললাম এটা কি, তোমার রিপ্লাই হবে না যে এটা তো জানলা, এটা হবে না। তুমি একটা যা খুশি তাই রিপ্লাই করবে, এটা বুঝতে পারছিস না, আরে এটা তো ছাতা। এ বাবা ইসু দিদি আপনার ইয়েতে একটা ব্যাঙ উঠে গেছে। আরে না না, এটা ব্যাঙ নয়, এটা ব্যাঙ নয়, এটা ফড়িং ফড়িং ফড়িং। এই ওটা কি গো? আরে ওটা তো একটা মুরগি হাম্বা হাম্বা বলে ডাকছে। দেবরাজ, ওটা কিসের ছবি রে? এটা? হ্যাঁ, ও ও ওটা টিভি সেন্টারের টাওয়ার তো। আপনার কি তোর কি মনে হয় ওটা কিসের ছবি? গুড গুড। কাতুকুতু বোর্ড। এই দেখ তো আমার চোখে কি পড়েছে। ছানি পড়েছে। হিস্ট্রি পড়ো, তোমাকে খালি তুমি যখন বলছো তখন তোমাকে সেই ক্যারেক্টারের মতন ভাবে বলতে হবে। তুমি ধরো আকবর, তাহলে আকবরের মতন গম্ভীর ভাবে, যেভাবে ধরো রাজারা তখনকার দিনে কথা বলতেন সেভাবে বলতে হবে। সেটা সঠিক প্রশ্নের সময়ও বলতে হবে, বেঠিক প্রশ্নের সময়ও বলতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আমার মনে হয় ও পারবে। ওকে একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার করি, তারপরের গুলো আমরা অন্যরকম ক্যারেক্টার করবো। হ্যাঁ, ও বসবে, ওরা দুজন বসবে, ও আর অনির্বাণ। ফার্স্ট অনির্বাণ আর ও অনির্বাণ। ওকে দুটো সঠিক দুটো বেঠিক। আমরা এখানে একটা ইন্টারভিউ নেব এক একবার এক একটা ক্যারেক্টারের। এখনকার ক্যারেক্টার কোহিনূর হচ্ছে আকবর। তুমি আকবরকে দুটো সঠিক প্রশ্ন করবে যেটা কিনা আকবরের সময় হতো, আর দুটো বেঠিক প্রশ্ন করবে। আর কোহিনূর আকবরের পার্সোনালিটিটা মেনটেন করে সঠিক প্রশ্ন বেঠিক প্রশ্নের উত্তর দেবে। আচ্ছা আকবর দা, নমস্কার। বলছি যে আপনার যে আইনি আকবরী, আকবরনামা, এগুলো কে লিখেছিলেন? আপনি লিখেছিলেন নাকি? না, আবুল ফজল লিখেছে। ও আবুল ফজল। আর আপনার ইয়ার অফ বার্থটা কত ছিলেন? কোন বছরে আপনি জন্মেছিলেন? আমি জন্মেছি 1529।
1929। হ্যাঁ 1529। আচ্ছা, আপনি কবে কবে দিকে এসে যান টেনিস খেলতে? যেদিন যেদিন নিশিতাদি ডাকে সেদিন সেদিন। রেহমানিয়াতে কবে মাটন কষা খেতে যান? যেদিনকে প্রফুল্ল চন্দ্র রায় আমাকে ইনভাইট করে সেদিনকে। নমস্কার, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। প্রথমেই আমি জানাই, আপনি ভারতের পলিটিক্সে এখন কি পদে আছেন? আমি প্রাইম মিনিস্টার পদে আছি। আপনার পিতার নাম কি? সবাই তো জানে, জওয়াহরলাল নেহরু। এটা আমরা সবাই জানি যে ওনার পিতার নাম জওহরলাল নেহরু। তবে একটা জিনিস আমি জিজ্ঞেস করছি, 1990 সালে আপনি কেন সিমলা প্যাকটা বাতিল করে দিয়েছিলেন? 1990 সালে কারণ তখন ওটা হওয়ার ছিল না, ওটা 5 বছর পরে হওয়ার ছিল। 5 বছর পরে হওয়ার ছিল। আর আপনি কবে প্রথম রামকৃষ্ণ দেবের সান্নিধ্যে এসেছিলেন সেটা একটু দর্শকদের বলুন না ম্যাডাম। এই তো 50 বছর হলো। হ্যালো, আপনি আমাদের এই কলকাতায় এসেছেন মিস্টার খান? আচ্ছা, আমার মনে হয় আপনার নামটা সবাই জানে, কিন্তু আপনার নামটা কি আপনি নিজের মুখে বলুন। আপনি নামগুলো কি সিনেমার? আরেকটা গান, আরেকটা গান। जाती हूँ मैं जदी है क्या लगी जिया। ঠিক আছে, ঠিক আছে। আজকে আমরা এই ড্রামা ওয়ার্কশপটার ফার্স্ট পার্টটা করলাম, পরে আবার আরেকদিন করব। তো ড্রামা ওয়ার্কশপের মধ্যে অভিনয় আছে, ড্রামা ওয়ার্কশপের মধ্যে কমিউনিকেশন আছে, ভাবনা চিন্তা রয়েছে, মাথা ঘামানো রয়েছে, এবং সমস্ত রকম টেনশন, ডিপ্রেশন বা যা যা আমাদের এই রকম ইমোশনগুলো থাকে, এগুলো যাতে আমরা বাদ দিয়ে একটা সুন্দর ক্রিয়েটিভিটিতে মারতে পারি, এটা আমাদের ড্রামা ওয়ার্কশপের মেইন পারপাস।